হরে কৃষ্ণ। রাত্রে 11:38 শিল প্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থাবলী ও ভগবদ্গীতা প্রচার করে একাকী বাড়ি ফেরার পথে নির্জন রাস্তা, শুনশান পরিবেশ, কেউ কোথাও নেই, আশেপাশে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু কীটপতঙ্গ, পোকামাকড় এর আওয়াজ, ঝিঁঝি পোকার আওয়াজ এবং রহস্য ভরা এক পরিবেশ, রহস্যময় পরিবেশ, চতুর্দিকে রহস্য, রোমাঞ্চ, কত কিছু ঘটে চলেছে এই প্রকৃতির মধ্যে, পৃথিবীতে। এক অপূর্ব সুন্দর চাঁদ আকাশে এবং গাছপালাগুলি যেন প্রেতাত্মার মতো দাঁড়িয়ে রয়েছে, অসুরেরই ছায়ামূর্তির মতো। তো ভগবানের সৃষ্ট এই জগতে 84 লক্ষ প্রজাতির জীব আছে জড় জগতে। তো কত অজানা জীবাত্মা রয়েছে, তার কোনো হিসাব নেই। তাই এক আনকানি বিউটি, যেটা বলা যেতে পারে একটা গা ছমছমে পরিবেশ, একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা ফিলিং, অনুভূতি এই ভগবানের অপ্রাকৃত গ্রন্থাবলী গীতা প্রচার করে বাড়ি ফেরার পথে যে এক রাত্রিকালীন সৌন্দর্য, এই পরিবেশ এক নতুন অনুভূতি এনে দেয়, নতুন মাত্রা যোগ করে, আমাদের অভিজ্ঞতার ঝুলিকে পূর্ণ করে, আমাদের কারো সাহসী করে তোলে, ঝুঁকি নিতে সাহায্য করে এবং আমরা যাতে করে পরবর্তীকালে বিভিন্ন সাহসী পদক্ষেপ নিতে পারি, সেই সব বিষয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়। তো সেরকম এক অভিজ্ঞতার সম্মুখীন রহস্য, রোমাঞ্চ কে না ভালোবাসে। ভৌতিক পরিবেশ, গাছ ছমছমে পরিবেশ, সেরকম বিষয়ে গল্প শুনতে, কাহিনী শুনতে বা সেরকম পরিবেশে যেতে প্রত্যেকেরই একটা কৌতূহল রয়েছে। অজানাকে জানা, অজানাকে চেনার, যে মানুষের অদেখাকে দেখার যে একটা শাশ্বত আগ্রহ, চেষ্টা প্রত্যেকের মধ্যে আছে। এটা আমাদের ইটারনাল ফিচার। তো আমরা বিভিন্ন বিষয়ের রহস্য উন্মোচন করতে ভালোবাসি, প্রত্যেকের মধ্যে আছে এটা একটা আলাদা ধরনের অনুভূতি, অভিজ্ঞতা সকলে অর্জন করতে চায়। তো সেই সব বিষয় নিয়েই আমরা কখনো কখনো সময় সুযোগ পেলে চেষ্টা করি মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করার এবং সেই সব বিষয় নিয়ে কিছু তথ্য পরিবেশন করার। তো চলার পথে আমরা কত রকম ঘটনার সম্মুখীন হই, কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে পড়তে হয়। সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। জীবন ক্ষণস্থায়ী, কমল দলজল জীবন টলমল, কখন কী পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে আমাদের জানা নেই। তা আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা থাকা দরকার, যাতে করে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের কৃপাশক্তি নিয়ে, আশীর্বাদ নিয়ে সেই পরিস্থিতির মোকাবেলা করতে পারি। আমাদের মধ্যে যে এক বিরাট শক্তি আছে, আমরা পরমাত্মা, সেই পরম পুরুষের অংশ বিশেষ, আমাদের মধ্যেও সেই শক্তি আছে, জ্ঞান বুদ্ধি আছে, সাহস আছে, আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি ভগবানের সেবায়। আমরা সকলের জন্য প্রার্থনা করতে পারি, যে সমস্ত অশরীরী আত্মা রয়েছে আশেপাশে, যারা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের যাতে সদ্গতি হয়, তাদের জন্য আমরা মঙ্গল কামনা করতে পারি, প্রার্থনা করতে পারি। তারাও মুক্তি পেতে পারে ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন
শ্রবণ করে ওই সূক্ষ্ম আত্মাগুলিও ঊর্ধ্বগতি লাভ করতে পারে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, তারাও জীবাত্মা, আমরাও জীবাত্মা। তো আমরা তাদের জন্য কিছু কাজ করতে পারি। আমরা আধ্যাত্মিক পথে প্রতীক হলে, ভালো কাজ নিয়ে থাকলে, তখন কোনো অশুভ শক্তি, অশুভ আত্মা কেউ কোনো কিছু ক্ষতি করতে পারে না। এটা হচ্ছে বিষয়। আমরা অযথা অকারণে ভয় পাই, আমরা ওখানে কে দাঁড়িয়ে আছে নাকি, ওই হয়তো কেউ আসছে, বা আমার পিছনে হয়তো কেউ রয়েছে, কী যেন একটা চলে গেল। অনেক সময় মনে হয়, সেসব দেখে আমরা ভয় পেয়ে যাই, চমকে ওঠি। কিন্তু না, ভয় পাওয়া চমকে ওঠার কিছু নেই। গড ইজ অলওয়েজ উইথ আস। সবসময় ভগবান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের হৃদয়ের অন্তঃস্থলে তিনি রয়েছেন, পরমাত্মরূপী নারায়ণ রয়েছেন। সেই কারণে আমাদের ভয়কে জয় করতে হবে। আমরা ভগবান নৃসিংহদেবের মহামন্ত্র জপের মাধ্যমে সেই ভয় থেকে রক্ষা পেতে পারি। কোনো অশুভ শক্তি, কোনো কিছুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই বিষয়গুলো আমাদের বিশ্বাস দরকার। যেমন জগতে শুভ শক্তি আছে মানে অশুভ শক্তিও আছে, পজিটিভ এনার্জি আছে মানে নেগেটিভ এনার্জি অবশ্যই থাকবে। বাইনারি অপোজিশন এই জগতে রয়েছে। ভালো মন্দ, দিবা রাত্রি, শুভ অশুভ, ভগবান আছে মানে ভূত আছে, অশুভ শক্তি আছে। এটা বিশ্বাস করতে হবে, এটার মধ্যে কোনো দোষ নেই বা ক্ষতি নেই। কিন্তু আমাদের এটাও জানা দরকার যে আলোর উপস্থিতি যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলো থাকলে যেমন অন্ধকার চলে যায়, ঠিক সেরকম ভগবানের শক্তি যেখানে বিরাজ করে, ভগবানের কৃপা আশীর্বাদ যেখানে বিরাজ করে, সেখানে কোনো অশুভ শক্তি থাকতে পারে না। তাই আমাদেরকে যারা বিভিন্ন সময় প্রচারে যায়, বিভিন্ন ঝুঁকি নিতে হয়, ভালো কাজে যেতে হয়, অনেক সময়তে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সেসব পরিস্থিতিতে ভগবানের দিব্য নাম জপ ও কীর্তনের মাধ্যমে